গাইজ আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। আজ অনেকদিন পর ভিডিও নিয়ে আসছি। আমি আসছি, আমার ছেলে আসছে, ভিডিও করতেছে আপনাদের ভাবি। তো আজকে শুক্রবার, অনেকদিন পর শুক্রবারে ছুটি পেলাম। ম্যাক্সিমাম দিনে তো আমি তো ব্যস্ত থাকি, তো তারপরও আজকে ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য আসলাম কুষ্টিয়া ডিসি কোর্টে। কুষ্টিয়া ডিসি কোর্টটা আপনাদেরকে ঘুরে দেখাবো। আমার ছেলে তো আসার সাথে সাথে বায়না, এই যে অলরেডি চিপস খাচ্ছে, ঘুমের থেকে তুলে নিয়ে আসছি। তারপর বাবা হাওয়াই মিঠাই কিনে দাও, হাওয়াই মিঠাই খাওয়াচ্ছি। তো কথা না বাড়ায় আপনাদেরকে পুরো ভিডিওটা আজকে ঘুরে দেখাবো। পুরো ভিউসটা আসলে ডিসি কোর্টটা রাত্রে কেমন লাগে এটাও দেখাবো। এর পাশাপাশি ডিসি কোর্টে স্পেশাল ফুচকা আছে, এই ফুচকাটা আপনাদের আজকে আমি দেখাবো। কয় ধরনের ফুচকা আছে, কি কি ফুচকা আছে। তো কথা না বাড়ায় চলেন স্টার্ট করা যাক। গাইস আমি হাওয়াই মিঠাই খুলতেও পারলাম না, আপনার ভাবি অলরেডি খাওয়া শুরু করে দিছে। ছোটবেলার স্টাইল নকল করতেছে, আল কাবিরের ভাগ মেরে খাচ্ছে। আসলে বিকাল টাইমে অনেকে হাঁটতে বের হয়, অনেক বড় একটা পুকুর। পুকুরটা হাঁটলে 3-4 বার হাঁটলে এনাফ। যাদের মনে করেন ডায়াবেটিসের সমস্যা আছে বা শরীরটাকে ফিট অ্যান্ড ফাইন রাখতে চায়, তো এখানে মনে করেন প্রতিদিন 5-6 পাক মারলে এনাফ। চলেন ওইদিকে যাই, দেখি কি আছে। এপাশে হচ্ছে বাচ্চাদের জন্য দোলনা আছে, এপাশে বাচ্চাদের খেলনার বিভিন্ন ইয়াতে আছে, বাচ্চাদের বিভিন্ন খেলনা আইটেম বিক্রি করতেছে। পাশে সামনে একজন পাপড় বিক্রি করতেছে, পাশে মুড়িওয়ালা আছে, মুড়ি বিক্রি করতেছে। রাতের ভিউটা কিন্তু আসলে অনেক সুন্দর, আসলে যারা রাত্রে ঘুরে তারাই বুঝবে। দিনের বেলা অনেক আলোকিত থাকে, এই জন্য আসলে বোঝা যায় সবকিছু ক্লিয়ার ভাবে। রাতের ভিডিওতে আপনাদেরকে কতটুকু কি বুঝতে পারতেছি, আসলে এটা পরবর্তীতে আমি যখন ভিডিওটা দেখবো তখন বুঝতে পারবো। আমরা প্রায় শেষের দিকে চলে আসছি। এখানে বিভিন্ন ধরনের ভাস্কর্য করছে বাচ্চাদেরকে দেখানোর জন্য। বাংলাদেশের জাতীয় পাখি দোয়েল আসছে, পাশে হরিণ আছে। তুমি হরিণ দেখবা আল কাবির? উপরে উঠো, ওকে এদিক দিয়ে উঠায় দাও। চাও হরিণ কিন্তু চিপস খাবে না বাবা। কি করছে হরিণ? আল কাবির হরিণ কি করতেছে? কি করতেছে? দাঁড়ায় আছে, ওইটাও দাঁড়ায় আছে। ঠিক আছে, ওটা একটু মাথায় হাত বুলায় দাও। আসো চলো আমরা বেরোই, আসো। ব্যাংকে জিজ্ঞেস করো, ব্যাংক তুমি ভালো আছো? ব্যাংক তো বসে আছে, বসে তোমার দিকে তাকায় আছে। চলো যাই, আমরা বের হই বাবা। হ্যাঁ ফুচকা খাইতে যাই, ঠিক আছে আমরা ফুচকা খাইতে যাই। ওকে, এই পাশে ফুচকার অনেকগুলো দোকান আছে, কিন্তু আসলে আমরা তো খাইতে আসছি এখানকার স্পেশাল দই ফুচকা। মাঝে মাঝে আসা হয় আমার দিয়ে, আপনার ভাবিকে দিয়ে। মোটামুটি এখানে আসা হয় শুধুমাত্র দই ফুচকাটার জন্য। অনেকে আছে, এই যে পাশেও আছে ফুচকার দোকান, অমুল ঝালমুড়ি। পাশে আরেকটা ফুচকার দোকান, পাশে আছে আইসক্রিম টাইপের। এটা আসলে এখানে আসা হয় মেনলি দই ফুচকার জন্য। দই ফুচকা আছে, ছোট ফুচকা আছে, ভেলপুরি আছে। চলো যাই, ঠিক আছে ওইদিকে যাই, নাহলে আবার ওটা শেষ হয়ে যাবে। আমরা প্রায় চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে বা কাঙ্ক্ষিত গন্তব্যের পথে। এদিকে আসো বাবা, এদিকে আসো। হ্যাঁ ট্রেনে পড়ে যাবা। হ্যাঁ অনেক মানুষের ভিড় ছিল, আমরা যখন প্রথমে ডিসি করে ঢুকলাম, ওই জন্য ভাবলাম একটু ঘুরে আসি। কিন্তু এখনো যত সময় বাড়তেছে ভিড় আরো বাড়তে আছে। দেখি কি কি আছে, দেখাই, তারপরে অর্ডার করি, খাই, আপনাদেরকে দেখাই, আপনারা জন্য এসে খেয়ে দেখতে পারেন।
অনেক ভিড়, প্রচুর মানুষের ভিড়। ছোট ফুচকা বাকি নিয়ে আসো। ছোট ফুচকা 12টা 30 টাকা, পাপড়ি চাট, ভেলপুরি, দই ফুচকা, চটপটি, কোল্ড ড্রিঙ্ক, চটপটি। ওকে, ঠিক আছে, মোটামুটি সবগুলো ট্রাই করবো। খাবার আসলে তারপর আপনাদেরকে দেখাবো। বিশাল সিরিয়াল, যুদ্ধ শেষ করেন আগে, যুদ্ধ শেষ করেন। 5 মিনিটের উপর বসে আছে, দেখা যাক কতক্ষণ ওয়েট করতে। খেয়ে গেছে অলরেডি। তবে তুমি কি করছো? চিপস খাচ্ছ? তুমি কি খাবা এখানে? তুমি কি খাবা? কি ফুচকা খাবা? দই ফুচকা। জলের দুটা দিয়ে দিচ্ছে। এটা হচ্ছে ছোট ফুচকা, এটা 30 টাকায় 12 পিস। এটা হচ্ছে পাপড়ি চাট। এটা পাপড়ি চাট বাবা, এটা ছোট ফুচকা। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা ভেলপুরি। ও আচ্ছা, মিস্টেক বাই মিস্টেক, ভেলপুরি। ভেলপুরি আর পাপড়ি চাটটা আমি খাইনি, এই জন্য। দাও, ওকে ভেঙে দাও। আর তবে দেখো না, অধীর অপেক্ষায় বসে আছে। খেয়ে দেখো বাবা, মজা। আপনি খেয়ে দেখো। ঠিক আছে, মজা। ঠিক আছে, গুড। আর দেখো, তুমি খেয়ে দেখো। একসঙ্গে তো দেরি হয়ে যাবে আস্তে আস্তে। ঠিক আছে, আমরা ট্রাই করি। দাও, তুমি ট্রাই করো, আমি ট্রাই করি। মুহূর্ত অলরেডি দেখে জিভে জল আসতেছে, তারপর ভাবির জন্য খাইতে পারতেছে না। খালি বলতে সব একসাথে আসুক তারপরে। আলহামদুলিল্লাহ, ভালো লাগছে। আর লোক সামলাতে পারছিলাম না, এই জন্য মুখে নিয়ে নিলাম। কখন সবগুলো হাতে আসবে আল্লাহ জানে। কে দেখি, কাকুর খাবা? ধরো। আমি মুখানি নেওয়ার পর একটা ভাবিরা লোক সামলাতে পারেনি, যে পরের কথা পরে, আরে খাই নিয়ে ভাগে পাবো না। এত বড় সম্পূর্ণ মুখের মতো যাবে? আল্লাহ রে। এবারে আমার ছেলেকে দাও আগে, আমার ছেলে অপেক্ষা করতেছে। এটা কিন্তু অনেক সুন্দর, দই ফুচকার মতো টেস্ট না কিছুটা, খালি শুধুমাত্র মনে হচ্ছে দইটা দেয়নি। তাহলে এটা কি, এটা ভেলপুরি? ওকে ওকে, ঠিক আছে। রাখো, আমি খাবো। ঠিক আছে, ওকে ভাই। এই যে পাপড়ি চাট।
এই যে স্পেশাল ডিম দে, একটা ডিম দে ফুচকা। আমি প্রথমে অর্ডার দিয়েছিলাম সিঙ্গেল ফুচকা, সরি চটপটি, কিন্তু আসলে দেখলাম যে যেহেতু স্পেশাল আছে 50 টাকায় একটা ডিম দিয়ে, এই জন্য নিলাম। ছোট ফুচকাটা এখনো খাই নাই। আর এটা হচ্ছে কি বলো, পাপড়ি চাট, তাই তো? পাপড়ি চাটটা পরে খাবো ওই ফুচকার সাথে। তাহলে চটপটিটা ট্রাই করি। আচ্ছা, অলরেডি ভেলপুরিটা খাইছি। ভেলপুরিটা খাওয়ার পরে এবার ভেলপুরিটা হচ্ছে টকটা অনেক সুন্দর ছিল। এটা রেটিং এ দেওয়া হচ্ছে আপনার 10-এ 8.5। তো এবার একটা আস্ত ডিমের চটপটি করছে। অন্যান্য অনেক জায়গাতে চটপটি খাওয়া হয় 30 টাকা, 35 টাকা, 40 টাকা, যে যেমন নেই। এটা 50 টাকা একটা ডিমের। দেখা যাক কেমন টেস্ট। বিসমিল্লাহ। লেবুর টক, এর সাথে ইয়াও আছে, তেঁতুলের টক আছে। আমরা এটাকে যেন কি বলি, নিমকি। উপরে আবার নিমকিও দিছে। চানাচুরটা ব্যবহার করেন যাতে গ্যাসের সমস্যা না হয়, এটা ভালো, গুড সাইড। ভিতরে আলু আছে, ওই যে আলু কাবলি যেটা বলা হয়, আলু কাবলি টাইপের করছে। কালারটা ফ্রেশ, এখন তো কোনো মশলা ইয়া দেখা যাচ্ছে না। চালের পরিমাণটা কম আছে। মনে করেন চটপটিটা যেরকম করছে, এটা আলহামদুলিল্লাহ 10-এ 8.5 এটা রেটিং পয়েন্ট। আর উনি নিষেধ করলো যে দই ফুচকাটা আসুক, তারপর পাপড়ি চাট, দই ফুচকা, ছোট ফুচকাটা কম্পেয়ার করে দেখবো। এই যে দই ফুচকা বলতে বলতে চলে আসছে। দই ফুচকা, এই যে পাপড়ি চাট, হ্যাঁ কাছাকাছি ইয়া করছে। কিন্তু আজকে দই ফুচকাটা মনে হচ্ছে আরো বেশি মশলাদার করছে। আচ্ছা, খেলে বুঝতে পারবো। তো এটা শেষ করি, তারপর ওটা রিভিউ দিব। আচ্ছা, চটপটি খাওয়া শেষ, ভেলপুরি খাইছি, আর ছোট ফুচকা। ছোট ফুচকাটা আমার ছেলেকে দিয়ে শুরু করবো, ওদেরকে দুটো অনেক সুন্দর লাগছে। হ্যাঁ, ছোট ফুচকা খাই দেখো। মজা, খুব মজা। ওকে, দাও মুখে দাও। অলরেডি 2টা খায়, চরম গরম লাগছে, গরমে একদম ঘেমে গেছি। আমার ছেলে প্রথম ভেলপুরিটা খাইছে, কিন্তু মাঝে চটপটিটা পছন্দ করে না, কারণ চটপটিটা ভালো ঝাল, ঝালে আরো বেশি ঘামছি। এবার আপনার ভাবি নিল। কেমন সুন্দর, আগের চেয়ে টেস্ট বাড়ছে। ঠিক আছে, কত দেওয়া যায় 10-এ? 10-এ 7। কারণ তোমার তো পছন্দ দই ফুচকা, এতে 10-7-ই। ঠিক আছে, তবে টক্কর হবে হচ্ছে দই ফুচকা ভার্সেস ছোট ফুচকা। তো আগে বলছে 7। আমার জন্য রাখো, একাই খেয়ে না। ঠিক আছে, তাহলে টক্কর হবে হচ্ছে দই ফুচকার সাথে পাপড়ি চাটের। দেখা যাক কে জিতে, পাপড়ি চাট বেস্ট না দই ফুচকা বেস্ট। এটার নাম হচ্ছে পাপড়ি চাট। আচ্ছা, যাই হোক, ছোট ফুচকাটা আমিও খাইছি, আপনার ভাবি যেটা বলছে সেটাই 10-এ 7। এই জন্য আর এটা আমি আলাদাভাবে কোনো রিভিউ দিইনি। আপনার ভাবি তো হাত দিয়ে খাওয়া শুরু করে দিয়েছে। কেমন, এটা টেস্ট কেমন? দই ফুচকার মতোই নাকি দই ফুচকার কপি? ডিফারেন্ট। এটা রেটিং কত দেওয়া আছে? ওটা তো টক দই ব্যবহার করছে, এটা তো টক দই ব্যবহার করছে, তবে মশলাপাতি কিছুটা কিছুটা ডিফারেন্ট, খুব বেশি না। আচ্ছা, এটা কত দেওয়া যায় রেটিং? 8। 8। এটা হচ্ছে মূলত পাপড়ি।
যেটা বলা হয়। আচ্ছা, ঠিক আছে, এটাতে আবার এক্সট্রা আলু ব্যবহার করছে। আলু, পাপড়ি চাটের ভিতরে আলু দিচ্ছে। এগুলো হচ্ছে ডিফারেন্ট দই ফুচকা থেকে। দই ফুচকার থেকে এই আলু দেওয়াটাই ডিফারেন্ট, তাই তো? ঠিক আছে, আমার ছেলেকে দাও। এটা হচ্ছে এভাবে মশলা লাগাই নিয়ে খাইলে মজা। ঠিক আছে, কিছুটা অন্তন মনে হচ্ছে আমার কাছে। আজকে যে এতগুলো খাচ্ছি মনে হয় না রাতে আর বাসায় যে কিছু খাইতে পারবো। অথবা না দই ফুচকাটা খাবো না বাবা? এই যে দই ফুচকা দই ফুচকা আর খাবো না। চলো আমরা চলে যাবো। ওকে, ঠিক আছে, আমি খাই, রিভিউটা দিই। বলো। ওকে দাও। আচ্ছা, ঠিক আছে, এবার পাপড়ি চাটটা ট্রাই করি একবারে। বিসমিল্লাহ। এক কামড়ে তোমার মাথা ফ্রাই করে দেবো। আর তুমি যে বলছো 10-8, 10-8 না 10-9 দেওয়া যায়। পাপড়ি চাটটা আমার কাছে বেশি ভালো লাগছে। দেখা যাক দই ফুচকা কেমন লাগে। তোমার জন্য একটা রেখে এটাও খাই নেবো। 10-9। এবার সেই স্পেশাল দই ফুচকা, যার জন্য মানে সুন্দর করে বের হওয়া, এত দূর আসা। এখন দেখা যাক দই ফুচকা জিততে পারে কিনা। পাপড়ি চাট বেস্ট আমার কাছে মনে হয়েছে এখন পর্যন্ত। দেখা যাক, বিসমিল্লাহ। আরেকটা দেখি, জানাবো এক্ষুনি, দাঁড়াও কোনটা বেস্ট। দই ফুচকা বেস্ট। তোমারটা, তোমার চয়েস বেস্ট। আমিও তো তোমার চয়েস। ঠিক আছে, তাহলে এটা খেয়ে নি। 10-10। ঠিক আছে, তাহলে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। ভালো লাগলে সবাই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। অনেকদিন পর ভিডিও দিছি, আরো কি টাইপের ভিডিও দিলে আপনারা খুশি হবেন এটা আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আমাদের পাশে থাকবেন, দোয়া করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিও। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আরেকটা কথা বলার জন্য আসলাম, সেটা হচ্ছে নিজের লাইফের গুরুত্বপূর্ণ সময় থেকে কিছু সময় বের করেন ফ্যামিলিকে সময় দেওয়ার জন্য, নিজেকে সময় দেওয়ার জন্য। আর ডিসি কোর্টে অবশ্যই আসবেন। আমরা যে দই ফুচকা, ভেলপুরি, পাপড়ি চাট, এমনি চটপটে ট্রাই করলাম, এগুলো আপনারা ছোটো ফুচকা ট্রাই করে দেখবেন এবং অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে কেমন টেস্ট। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।